এসো বন্ধু, দেখে যাও সেই স্বর্গভূমি। পাহাড় ছুঁয়েছে আকাশ, আর এখানে আকাশ ছুঁয়েছে ভূমি। বন্ধুরা, আজ নীলগিরি পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাহুল রায়, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের চট্টগ্রামে বান্দরবান জেলায় অবস্থিত দুইটি নান্দনিক পাহাড় ঘুরে দেখাবো। এই পাহাড়ে দেখতে কেমন, কি আছে, কিভাবে আসবেন, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। পাহাড়ের উপরে ঘুরে দেখার জন্য যে গাড়িগুলো ব্যবহার করা হয়, এই গাড়িগুলোকে বলা হয় চাঁদের গাড়ি। আপনারা এই চাঁদের গাড়ি দিয়ে যখন পাহাড়ের উপরের দিকে উঠবেন, আশপাশের এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যগুলো দেখে আপনাদের মন ভরে যাবে। এই স্রষ্টার পৃথিবী এত সুন্দর, এই সুন্দর জায়গাগুলো না দেখলে আপনার বিশ্বাসই হবে না। বন্ধুরা, আপনারা চাইলে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বাংলাদেশের এই সুন্দর দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন। আমরা যেই গ্রুপের মাধ্যমে এখানে আসছি তাদের নাম হচ্ছে ভ্রমণপ্রিয় পর্যটক। তাদের বিস্তারিত আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। এই চাঁদের গাড়িগুলোর ছাদ খুলে রাখা হয়, কারণ আশপাশের পরিবেশটা যেন খুব সুন্দরভাবে দেখা যায়। তাই সবাই এই গাড়িগুলোর মধ্যে দাঁড়িয়ে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় চলে আসলাম চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়ের প্রবেশদ্বারের সামনে আপনারা এই ছোট্ট বাজারটি দেখতে পাবেন। এই বাজারে পেয়ে যাবেন পাহাড়ের বিভিন্ন ফলমূল, যেমন কলা, জাম্বুরা, পেঁপে। ফরমালিনমুক্ত এই ফলগুলো আপনারা ওদের কাছ থেকে খুব কম দামে কিনতে পারবেন। পাহাড়ের এই সহজ সরল মানুষগুলো আমার কাছে বেশ ভালোই লাগলো। আমরা এখন চিম্বুক পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করব। যেহেতু আমরা গ্রুপের মাধ্যমে এখানে আসলাম, তাই এখানের প্রবেশদ্বারের টিকিট আমাদের গ্রুপ থেকে প্রোভাইড করা হচ্ছে। আপনারা যখন ব্যক্তিগতভাবে আসবেন, এখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। এই পাহাড়টিকে বিভিন্ন নামে ডাকা হয়। চিম্বুক পাহাড়, চিম্বুক হিল, কালা পাহাড়। এটি গড় সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 2500 ফুট উঁচু। এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী বা বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত। আমরা এখন দেখব এই সুন্দর পাহাড়টি। এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য বেশ চওড়া একটি পাকা রাস্তা করা আছে। আপনারা এই রাস্তা বেয়ে বেয়েই উপরের দিকে উঠতে হবে। দেখুন, সবাই উঠতেছে, উঠতে উঠতে অনেকটাই ক্লান্ত। এই পাহাড়ের চূড়ায় একটি হেলিপ্যাডের ব্যবস্থা আছে। আপনারা যদি কেউ পারেন, সেক্ষেত্রে হেলিকপ্টারে করেও এখানে ঘুরে আসতে পারেন। ওয়াও, চারপাশের পরিবেশটা এত সুন্দর, আমার বিশ্বাসই হচ্ছে না আমি এখন মেঘের উপর দাঁড়িয়ে আছি। আমার নিচে এখন মেঘ আমার নিচে, আমি মেঘের উপরে। আহ, কি দারুণ! পাহাড়ের উপর থেকে পাহাড়িদের বসবাসের গ্রামটা কিন্তু বেশ দারুণ লাগছে, কিন্তু এই পাহাড়ের উপরে বসবাস করা কিন্তু অনেক কঠিন। পাহাড়ে যারা বসবাস করেন তারা বিভিন্ন পাহাড়ের ঢালে জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এই ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই জুম চাষের জায়গা। এখানে তারা জুম চাষ করে জীবিকা নির্বাহ করেন। বন্ধুরা, আপনারাও চাইলে এই সুন্দর জায়গাগুলো এসে ঘুরে যেতে পারেন। আমার পক্ষ থেকে আপনাদের নিমন্ত্রণ রইল। আপনারা এসে ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা।
বন্ধুরা, আবার চাঁদের গাড়ি করে রওনা দিলাম নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন দেখতে যাব নীলগিরি পাহাড়। আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নীলগিরি পাহাড় কিন্তু আরও অনেক সুন্দর। এই জায়গাটা হচ্ছে নীলগিরি রিসোর্টের সামনের অংশ। এখানে গাড়িগুলো পার্কিং করে রাখা হয়। এখানের ভিউটাও কিন্তু অসাধারণ। নীলগিরি রিসোর্টে প্রবেশ করার জন্য গেট ফুলে মোড়ানো এই সরু রাস্তাটা কিন্তু অসাধারণ। আমরা এখন প্রবেশ করতেছি নীলগিরি পাহাড়ের চূড়ার দিকে। নীলগিরি পাহাড়কে বাংলাদেশের দার্জিলিং বলা হয়। পাহাড়টি বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। পাহাড়টি 2200 ফুট উঁচু। নীলগিরি পাহাড়ের চূড়াতেই রয়েছে সেনাবাহিনীর পরিচালিত খুব সুন্দর একটি রিসোর্ট। এই নীলগিরি রিসোর্টের মধ্যে 6টি কটেজের ব্যবস্থা আছে। আপনারা চাইলে সেখানে রাত্রিও যাপন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এখানে প্রত্যেক রাতের জন্য 4 থেকে 10,000 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে। এই রোদ, এই বৃষ্টি, আকাশে মেঘের গর্জন, সেই সাথে রংধনু, হাসিমাখা এক আলো রশ্মি, বাতাসের সাথে ছন্দ আর তাল মিলিয়ে প্রকৃতির বৈচিত্র্যময় পরিবর্তন পর্যটকদের বেশ আকর্ষণ করে। এই পাহাড়ের চূড়া থেকে আপনারা দিনের বেলা বঙ্গোপসাগরও দেখতে পাবেন। এছাড়া নিচের দিকে তাকালে দেখতে পাবেন ছোট ছোট পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া সাঙ্গু নদীর আঁকাবাঁকা দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। কবির ভাষায় বলতে গেলে, এসো বন্ধু দেখে যাও সেই স্বর্গভূমি, পাহাড় ছুঁয়েছে আকাশ, এখানে আকাশ ছুঁয়েছে ভূমি। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি নীলগিরি পাহাড়ের চূড়ার থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।